হ্যালো, এই ভিডিওটা হলো 27 নভেম্বরের ভিডিও। সেই দিন ছিল আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, আমাদের 4th ওয়েডিং অ্যানিভার্সারি। আর এই স্পেশাল দিনটাই আমার শুরু হয় মায়ের আশীর্বাদ দিয়ে। তাই তো সকাল সকাল চলে আসলাম মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে। যারা যারা শিলিগুড়িতে থাকে তারা হয়তো বুঝেই গেছে এটা কোন মন্দির। তাও বলে রাখি, এই মন্দিরটা হলো বিধান মার্কেটের সামনে মা ভবানী কালী মন্দির। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব হায়দারপাড়ার আরেকটা কালী মন্দিরে। অনেকে হয়তো ভাববে দুটো কালী মন্দিরে কেন যাচ্ছে, বাট এটারও একটা অনেক বড় কারণ আছে। এখন যে মন্দিরে যাব ওই মন্দিরে আমার বিয়ে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই আমি যে কোনো কালী মন্দিরেই যাই না কেন, ওই হায়দারপাড়ার ওই কালী মন্দিরে না গেলে আমার মন ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি ওই কালী মন্দিরে প্রত্যেক অ্যানিভার্সারিতে যাওয়ার। আমি বিয়ের পর 2 বছর অন্য মন্দিরে না গিয়ে এই মন্দিরেই আসতাম পুজো দিতে, বাট এই মন্দিরে আমার পুজো দিতে যেতে অনেক দেরি হয়ে যায়, কারণ এই যে বয়স্ক মহিলাটা দেখতে পাচ্ছেন উনি একা একা করে উঠতে পারে না, তাই ওনার পুজো দিতে যেতে খুব দেরি হয়ে যায়। তাই আমি অন্য মন্দিরে পুজো দিয়ে এই মায়ের জন্য মিষ্টি আর প্রদীপ দিয়ে একটু দর্শন করে যাই। উনি এখন আর সেভাবে করে উঠতে পারেন না, তো ওনার পুজো দিতে দিতে ওই ধরুন 11:30-12টা বেজেই যায়। তো আমার একটু অসুবিধা হয়ে যায় এত দেরি হয়ে যায় বলে, তাই আমি অন্য মন্দিরে পুজো অঞ্জলি দিয়ে এসে এই মন্দিরে একটু মায়ের দর্শন করে যাই। কারণ ওই যে বললাম আমার এই মন্দিরে না আসলে ভালো লাগে না। এই মন্দিরে খুব একটা লোকজনের ভিড় হয় না বলে এই মন্দিরে যদি কেউ দর্শন করতে যায় মায়ের, তাহলে এই যে বয়স্ক মহিলাটাকে দেখলেন উনি খুবই খুশি হন। তাই ওই চেষ্টা করি বছরে একবার এই মন্দিরে যাওয়ার অ্যানিভার্সারির দিনে। তাই মায়ের তো দর্শন হয়ই, আর এই দিদাটার সাথেও দেখা সাক্ষাৎ হয়ে যায়। বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি, তাই এই সন্ধ্যের দিকে আবার ভিডিও শুরু করলাম। তো চলুন দেখাই সন্ধ্যের পর কী করছি। সারাদিন তো বাড়িতেই ছিলাম, সন্ধ্যের দিকে বললো যে চলো একটু তোমাকে নিয়ে ঘুরে আসি। তো চলে আসলাম রিলায়েন্স জুয়েলার্সে। এটা সারপ্রাইজও বলতে পারেন, আমি জানতাম না এখানে আসবে। তো অভি আমাকে ইয়াররিং গিফট করতে চাচ্ছিল, বাট আমার কেন জানি না, আমার ফিঙ্গারিং খুব ভালো লাগে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মানে ফিঙ্গারিংয়ের দিকে যে আমার কি এত অ্যাট্রাকশন। আমার ফিঙ্গারিং আমার খুব ভালো লাগে। আর জানেন, সেটাই অভি বলছিল যে কি সবসময় খালি ফিঙ্গারিং করো, অন্তত আলাদা কিছু ট্রাই করা উচিত। তো অভির কথাটা ঠিক বললেও ওই যে আমার ফিঙ্গারিং ফেভারেট, আর কিছু করার নেই। রিলায়েন্স জুয়েলার্স থেকে একজন এসে বলল যে ম্যাম আমাদেরকে একটু 10 মিনিটস দিন, আমরা আপনাদের অ্যানিভার্সারিটা একটু সেলিব্রেট করতে চাই। এর আগেও রিলায়েন্স থেকে আমার বার্থডে সেলিব্রেট করেছিল, আপনারা অনেকেই হয়তো ওই ভিডিওটা দেখেছেন। বেরিয়ে পড়লাম এখান থেকে, এখন যাব ডিনার করতে। আজকে আর বাড়িতে ডিনার করব না, অভি বললো চলো আজকে বাইরেই খাওয়া দাওয়া হোক। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এতগুলো খাবারের থেকে আমার সব থেকে ফেভারিট ছিল এই ফুচকা। তাই তো আর ওয়েট না করে, দেখতেই পাচ্ছেন ফুচকার টেস্ট নিতে আমি রেডি। भैया जी के कबाब, कैजू मिक्स स्पाइसी पोटैटो। এটা কিসের কাবাব? कैजू मिक्स भैया जी का कबाब ना, एक कैजू मिक्स स्पाइसी पोटैटो सिग्नेचर डिश हमारा।
আমি আবার চেক করছি ধোয়া আছে নাকি। সে একটা করে ভেজ দিলাম, পনির স্যার, আচারি পনির টিক্কা, বারবিকিউ চিলি ভুট্টা, আচ্ছা, পাইনাপেল স্যার, হানি চিলি পাইনাপেল, মালাই মাশরুম স্যার। ওকে, থ্যাংক ইউ। শুরু করো। এগুলো সব নানান রকমের ফিশের আইটেম। নেক্সট চলে আসলো চিকেন। তন্দুরি চিকেন। হ্যাঁ, ওটা টেস্ট আছে। এত কিছু খাওয়ার পর ভাবলাম একটু খেয়ে নিই লেমন সোডা, আর পারছিলাম না। তারপর নিলাম বিরিয়ানি, এখানে মাটন কষা, তারপর ছিল চিকেন বলস, আর ওইটা ছিল মালাই কোফতা, আর পাশে একটু পোলাও নিয়ে নিয়েছি। বিরিয়ানির পাশে সেভাবে বোঝা যাচ্ছে না, কালারটা একই। সব শেষে, ডিনার শেষে নিয়ে নিলাম কুলফি। ভাবলাম শেষটা কুলফি দিয়ে করি। তো এখানে আছে 3টে ফ্লেভারের কুলফি, একটা হলো পান কুলফি, পিস্তা কুলফি আর মালাই কুলফি। এখন হবে কেক কাটিং, তারপর বাড়ি ফেরার পালা। অনেকটা রাত হয়ে গেছে জানেন, এখন প্রায় ওই 11:30 কি 12টা বাজতে চললো। বেরিয়ে পড়লাম, এখন বাড়ি যাওয়ার পালা। কালকের থেকে আবার 1 বছরের দিন গোনা শুরু। আশীর্বাদ করবেন সবাই, সামনের বছর যেন আবার আমরা এইভাবেই সেলিব্রেট করতে পারি এই দিনটাকে। শুভরাত্রি।